সারাটা সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকি কবে আমার নিরামিষ দিন দুটো আসবে। আমি নিরামিষ রান্না করি সপ্তাহে 2 দিন, শনিবার আর মঙ্গলবার। মাঝে মধ্যে দেখবে মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, তখন এভাবে এই রান্নাটা একবার করে দেখো তো। নিরামিষ দিন মানেই পনির, এটা কিন্তু ভুল ধারণা। এই সবজিগুলো দিয়ে এমন একটা রান্না করছি যেটা আমার খুব পছন্দের। এখানে আমি একটা কচি চাল কুমড়ো, 1 টুকরো ভাড়াল আর কিছু কাঁঠাল বীজ নিয়েছি, সেগুলো কেটে নেব। 1 ঘন্টা আগে এই কাপের 1 কাপ করে ছোলার ডাল, মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালগুলোকে ভালোভাবে ধুয়ে একটা বড় কুকারে তুলে নিলাম। ডাল একটু ভিজিয়ে রেখে রান্না করলে এর টেস্ট ভালো হয় আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। এর মধ্যে সেই বাটি দিয়ে 1.5 বাটি পরিমাণ জল ও একটু নুন হলুদ দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে নিলাম। এবার গ্যাস অন করে কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে প্রথমে একটা সিটি দিয়ে তারপর মিডিয়াম হিটে আরও 2টো সিটি দিয়ে অফ করে দেব। অন্যদিকে দেখো, সবজিগুলো এর মধ্যে আমি কেটে নিয়েছি। ভাড়ালগুলো খোসা ছাড়িয়ে এভাবে পাতলা করে কেটে নিয়েছি, আর চাল কুমড়োগুলো এরকম বড় বড় টুকরো করে ডুমো করে নিয়েছি। আর কাঁঠাল বীজের গিটের দিকে একটু কেটে নিয়ে খোসা ছাড়িয়ে আলতো আলতো করে লাল অংশগুলো একটু তুলে নিয়েছি। অন্যদিকে কুকার নর্মাল হয়ে এলে ডালও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এর আগেও সবজি দিয়ে বিভিন্ন রকম ডালের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেগুলো যেমন ভালো লেগেছিল এটাও খুব ভালো লাগবে। এর মধ্যেই 7-8টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে কুকারের ঢাকনা লাগিয়ে আর একটা সিটি দিয়ে নিতে হবে। এর মধ্যেই ডালে দেবার জন্য কিছু মশলা আমি রেডি করে নিলাম, যাতে সময়ও বাঁচে, এর সঙ্গে সঙ্গে গ্যাসও বেঁচে যায়। কুকার নর্মাল হয়ে এলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। এই ডালে কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করার দরকার নেই। অন্যদিকে কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চা চামচ 5 ফোড়ন। সবজি দিয়ে ডাল রান্নাতে 5 ফোড়নটাই আমি ব্যবহার করি। এর সঙ্গেই গ্রেট করে নেওয়া 1 চামচ আদা ও একটা টমেটো কুচি দিয়ে দিলাম। বেশিরভাগ রান্নাতে আমি টমেটো ব্যবহার করি, তোমাদের পছন্দ না হলে অ্যাভয়েড করবে। মশলাটার বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে সেদ্ধ করে রাখা সবজি সহ ডালগুলো মিশিয়ে দিলাম। ডক্টর দেখাতে গেলে তারাও কিন্তু বলে থাকেন ভাত বা রুটির থেকে সবজি বেশি পরিমাণে খাবেন। তাই সেই কথা অনুযায়ী ডালের মধ্যে এভাবে সবজি দিয়ে যদি রান্না করে নাও তাহলে কিন্তু খেতেও যেমন ভালো লাগবে, তেমনি স্বাস্থ্যের জন্য খুব ভালো। এর মধ্যেই একবার নুন চেক করে নিলাম, মনে হলো আর একটু নুন দরকার, তাই একটু দিয়ে দিলাম। আর এবার 3-4 মিনিট টকবক করে ফুটিয়ে ডালটাকে নামিয়ে নেব। যাই হোক, দুর্দান্ত স্বাদের সবজি ডাল রেসিপি কিন্তু একদম রেডি। লাউ, স্কোয়াশ, এঁচোড় এই সবজিগুলো কিন্তু আমি ডালে দিয়ে থাকি, খুব ভালো লাগে খেতে। কাঁঠাল বীজ, ডাঁটা, সজনে, তাছাড়াও তেঁতুর ডাল, আম ডাল এগুলোও বানিয়ে থাকি। রান্নার প্রসেসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।